তিবেত বা তিব্বতী সংস্কৃতি চিয়োচাগোর মতো জায়গাতেও এখনও বিদ্যমান আছে। চিয়োচাগো এর তিব্বতী সংস্কৃতি, বৌদ্ধ ধর্ম, রঙিন উৎসব এবং ঐতিহ্যবাহী খাবারের সাথে মিশে আছে। লোসার উৎসব, পাটাটি এবং থাঙ্কা চিত্রকলা এই সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এখানকার তিব্বতী জীবনধারা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে সন্ধ্যায় আমি কি করেছি তা শেয়ার করবো আপনাদের সাথে। তিব্বতী জনগণের পোশাক, আসলে এটা একটা তিব্বতীদের ঐতিহ্যবাহী পোশাক। তাদের মধ্যে একজন তিব্বতী মেয়ে এই পোশাক পরিধান করতে আমাদের সাহায্য করেছিল। তারপর আমরা ওই রিসোর্টে ভিতরে অনেক ঘোরাঘুরি করতেছিলাম। ম্যানেজার আমাদের ঘোরাঘুরি করতে সাহায্য করেছিল। আসলে রিসোর্টটা অনেক বড় ছিল, আমরা জানি না কোথা থেকে কোথায় যাব। আমরা নিজেরা একটু ঘোরাফেরা করার চেষ্টা করলাম। আমাদের যখন ভিডিও করা হচ্ছিল আমরা দেখতেছিলাম অনেক চাইনিজ মানুষই আমাদের বলতেছিল, ওই যে দেখো ওয়াইগরেন। কিছু ছোট বাচ্চারাও বলতেছিল মামা মামা ওয়াইগরেন। আসলে এখানে ওয়াইগরেন বলতে বিদেশি বোঝানো হয়েছে, আর মামা বলতে আমরা আমাদের দেশে মায়ের কথা যেটা বলি সেটাই। একটু ঘোরাঘুরি করার পর আমরা একটা সুন্দর জায়গা দেখতে পেলাম। এখানে পিছনে যেগুলো গোলাপ দেখা যাচ্ছে আসলে এগুলো নকল গোলাপ না, আসলে এগুলো আজকেই ডেকোরেশন করা। আমরা এখানে কিছু নিয়ে কথা বলতেছিলাম। আমরা সবাই এখানে ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছি, সবার মুখের ভাষা বা মাতৃভাষা এক না। আসলে চায়না ভাষা সহ আমি আরো 4টে ভাষার কথা বলতে পারি। সবার সাথে কথা বলার জন্য আমার কখনো সমস্যা হয় না। আপনিও যদি জানেন অনেকগুলো ভাষা, কথা বলতে পারবেন ভিন্ন ভিন্ন দেশের মানুষের সাথে। সবশেষে আমরা সবাই একসাথে এখানে কিছু আলাপ করি আমাদের শিক্ষিকার সাথে। উনি অনেক ফ্রেন্ডলি ছিল। তারপর আমরা কিছু ফটোশুট করি। এখানে আমরা তাদের সাথেও ফটোশুট করি যারা আমাদের পোশাক পরানো এবং সবকিছুর পিছনে ছিল। সবকিছু ক্রেডিট তাদের জন্য, যারা এত কিছু কষ্ট করেছে আমাদের জন্য। আজকে এখানেই শেষ। কালকে আমরা যাচ্ছি চিয়োচাগোর সবচেয়ে সুন্দর জায়গা, তার কিছু চিহ্ন বা দৃশ্য আমি আগের ভিডিওতে অলরেডি আপনাদের দেখিয়েছি।